আজকে আমি রান্না করব বগুড়া বিখ্যাত আলু ঘাটি। আর আলু ঘাটি রান্না করতে আজকে আমার লাগবে মাছ। আর আমি এখানে মাছ নিয়েছি, বড় একটি মাছের মাথা নিয়েছি, কয়েক পিস মাছ নিয়েছি আমি এর সঙ্গে। আর মাছের মাথা আর মাছের সঙ্গে মিলে একদম জমে যাবে এই খাবারটি। আর এই খাবারটি কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি এখানে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, যদিও ট্রেডিশনাল রান্নাতে মাছ কিন্তু ভাজে না, কাঁচাই দেওয়া হয়। আলু সিদ্ধ করে নিয়েছি। আর এর উপকরণগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কি কি লাগবে। আমি হালকা কিছু উপকরণ দিয়ে এখন তেলগুলো দিয়ে একটু মরিচ দিয়ে দিচ্ছি। বগুড়ার কিন্তু বিখ্যাত মরিচ আছে, সে মরিচ দিয়েই রান্না হয়। আমার কাছে সে মরিচটা নাই, তাই আজকে আমি কারেন্ট মরিচ দিয়ে রান্না করতেছি। এখানে লবণ দিয়ে দিলাম, আমি লবণের সঙ্গে কিছু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব আগে। ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলাগুলোকে একটু কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যদিও ট্রেডিশনাল রান্নাতে বলে দিছি যে ওরা মাছ ভেজে দেয় না, কিন্তু আমার বাসায় হচ্ছে মাছ ভাজা ছাড়া খায় না, সেজন্য আমি ভেজে দিয়ে দিচ্ছি। ট্রেডিশনাল রান্নার স্বাদের মতোই কিন্তু আমার রান্নাটা স্বাদ হয়েছে। এভাবেও আপনারা করতে পারবেন, আবার আপনারা চাইলে ট্রেডিশনালভাবে কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারবেন, সে দুইটারই একই রকম স্বাদ। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো আদা বাটা করে নিয়েছি। আলুগুলো বেশি একটা মিহি করি নাই, কারণ ট্রেডিশনাল রান্না এইভাবেই করে ওরা। আমি যে রেসিপিটা দেখেছি ওখানে এভাবেই ছিল, ট্রেডিশনাল রান্নার মতো করেই করার চেষ্টা করেছি। আজকে আমার আলু ঘাটিটা হয়ে গেছে, ব্যাস। আপনারা চাইলেও কিন্তু এভাবে আলু ঘাটি করতে পারেন। এখানে আমি প্রচুর অনেক ঘাটাঘাটি করার পরেই কিন্তু আলু ঘাটি তৈরি হয়েছে। সহজে আলু ঘাটি হয় না, আলু ঘাটি মানেই অনেক ঘাটাঘাটি। এটা আপনারা এমনি মজার ছলে বললাম, আপনারা অবশ্যই ঘাটাঘাটি করেই রান্না করবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।